ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिधा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যা তিনি ভক্তদের কাছে উল্লেখ করেছেন এবং নানা রকম বিষয় সেখানে কথা হতো। শ্রীরামকৃষ্ণ তার মন্তব্য বা সে সমস্ত বিষয়ে তার যে উত্তর, তা এই কথামৃতের পাতার মধ্যেই আমরা খুঁজে পাব। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এমন একটি বিষয় রয়েছে যে এই কথাগুলো শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার উপলব্ধির আলোকে আমাদের কাছে পরিবেশন করছেন। ফলে শ্রীরামকৃষ্ণ তার এই কথামৃতের ভেতর দিয়ে যে উত্তর আমরা পাই বা যে কথা আমরা পাই, সেগুলো নিছক উত্তর নয়, তার গভীরে শ্রীরামকৃষ্ণের দর্শন এবং তার দীর্ঘ সাধনার ফল নিহিত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তিনি যে সমস্ত কথা উল্লেখ করেছেন, বা বলা ভালো তিনি যে সমস্ত সিদ্ধান্ত উল্লেখ করেছেন, অনেক ক্ষেত্রে সেগুলি দীর্ঘ শাস্ত্র রচনার পরে তার সিদ্ধান্তটি আমরা পেতে পারি। কিন্তু শ্রীরামকৃষ্ণ অত্যন্ত সহজভাবে হয়তো দুটি একটি উপমা, দুটি একটি গল্পের ভেতর দিয়ে সেই কঠিন শাস্ত্রীয় বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। তাই কথামৃত যেমন একদিকে শ্রীরামকৃষ্ণের উপলব্ধ সত্য, পাশাপাশি অত্যন্ত সহজ এবং যা বোঝার জন্য আমাদের বিশেষ কোনো জ্ঞান প্রজ্ঞার প্রয়োজন হয় না, বরং যাদের শিক্ষার গরিমা তুলনামূলকভাবে কম, তারাই কথামৃতকে সহজ এবং সরলভাবে গ্রহণ করতে পারেন। তাই কথামৃতের আবেদন প্রত্যেকটি মানুষের কাছে, যদি কেউ সত্যি সত্যি ভক্ত হন, ভগবানকে লাভ করার যদি ব্যাকুলতা তার অন্তরে থাকে, তাহলে কথামৃতের প্রতিটি কথা আক্ষরিক অর্থে অমৃত বলে মনে হবে। হয়তো অনেক মানুষ আছেন যাদের কাছে কথামৃতের কথা হয়তো এত গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। ওই তো একই কথা বারবার করে বলা। এর কারণ হলো আমরা সংসার বা বিষয়ে এমনভাবে আসক্ত হয়ে রয়েছি যে কথামৃতের কথাও পর্যন্ত আমাদের ভেতরে প্রবেশ করতে পারছে না। তাই অন্তর যদি শুদ্ধ পবিত্র হয়, কথামৃতের কথা ভালো লাগতে বাধ্য। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারি
যদি যথার্থ রূপে কোনো মানুষ পিপাসার্ত হয়, তাহলে পানীয় জলের সামনে এলে তার নিঃসন্দেহেই ভালো লাগবে, পানীয় জল পান করবার আকাঙ্ক্ষা তার ভেতরে তৈরি হবে। কিন্তু যদি পিপাসা না থাকে, তখন শুধু পানীয় জল নয়, ভালো শরবত দিলেও সে সেটা গ্রহণ করবে না। আসল বিষয় হলো, যখন মন বিষয়ে আসক্ত হয়ে রয়েছে, তখন আমাদের এই কথাগুলো শোনার জন্যে ধৈর্য, আগ্রহ এসব কিছুই থাকে না। তাহলে যখনই আমরা বুঝবো যে কথামৃতের কথা শুনতেও আমাদের ভালো লাগছে না, বা এগুলোকে বড় একঘেয়েমি বলে মনে হচ্ছে, তখন আমাদের বুঝতে হবে রোগ অন্যত্র কোথাও আছে। কারণ এই কথামৃত যুগ যুগ ধরে, কত সময় ধরে এটা চলে আসছে, শ্রীরামকৃষ্ণের মুখের কথা, এবং সেটি কত শত ভক্তের অন্তরকে আলোকিত করছে। কত মানুষ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য অনুভব করছেন এই বইটি থেকে। আমি যদি তার থেকে এটাকে গ্রহণ করতে না পারি, দোষ আমার, কথামৃতের নয়। কারণ কথামৃত সত্যি সত্যি একটি অসাধারণ গ্রন্থ। পৃথিবীর বুকে এমন দ্বিতীয় গ্রন্থ আর নেই যেখানে স্বয়ং অবতার পুরুষ ভগবান স্বয়ং তার মুখের কথা, যা মানব কল্যাণের জন্য যুগে যুগে পথ দেখাবে, সেই কথাকে একেবারে কোনো রকম শব্দের পরিবর্তন ছাড়া গ্রন্থ আকারে পৃথিবীর অন্যত্র কোথাও নেই। সেই দিক থেকে কথামৃত একেবারে অসাধারণ একটি গ্রন্থ, যার দ্বিতীয় জুড়ি মেলা ভার। এবং কথামৃতের প্রসঙ্গে আমরা আগেও বলেছি যে কেন এই কথাটি, এই বইটি এত গুরুত্বপূর্ণ। অন্যান্য অবতারের ক্ষেত্রে তার যে কয়েকটি বই আমরা পাই, তার সম্বন্ধে জীবনী অথবা তার কথা, সেগুলি অনেক পরবর্তী সময় লেখা হয়েছে। বিশেষ করে যদি যীশু খ্রিস্টের কথা আমরা ভাবি, সেখানে মোট 4টি অ্যাকাউন্ট পাওয়া যায়, 4টি তার জীবনী সম্বন্ধে যে বই, এবং সেগুলোর মধ্যে খানিকটা তফাৎ রয়েছে। কিন্তু কথামৃত রচনা করা হয়েছে একেবারে স্টেনোগ্রাফির মতো। মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে যখন কথা বলতেন, যে যে প্রসঙ্গের কথা হতো, সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি একেবারে তারিখ দিয়ে সেগুলোকে লিখে রাখতেন। কারা কারা উপস্থিত রয়েছেন সে কথাও লিখতেন, কে কোন দিকে বসে রয়েছে এটাও তিনি লিখতেন, কথার পরে কার কীরকম প্রতিক্রিয়া, কার কীরকম শরীরী ভাষা, সেটাও কিন্তু মাস্টারমশাই উল্লেখ করেছেন। ফলে এইরকম একটি বই, যা একেবারে তখনকার সময় যেহেতু এরকম ভিডিওগ্রাফি ছিল না, শব্দ দিয়ে যতদূর বর্ণনা করা সম্ভব কথামৃতের পাতার মধ্যে সেগুলো রয়েছে। তাই যথার্থ রূপে যদি কথামৃত থেকে আমরা পূর্ণ লাভ গ্রহণ করতে চাই, তাহলে মাস্টারমশাই যেভাবে কথামৃত
রচনা করেছেন, আমাদেরও উচিত হবে চোখের সামনে সেই রকম একটা ছবিকে ফুটিয়ে তোলা এবং মানুষ চোখে ওই স্থানে পৌঁছে যাওয়া। তাহলেই আপনি দেখতে পাবেন একটি সুন্দর চিত্র, এবং সেই চিত্র আপনিও তার সঙ্গে যুক্ত আছেন। এই যে চিত্র এবং আপনি তার ভেতরে একজন হয়ে যে গভীরভাবে চিন্তন করছেন, এটিও কিন্তু এক ধরনের ধ্যান বা মেডিটেশন। তাই মাস্টারমশাই নিজে কথামৃতের প্রতিটি কথা যখন লিখেছেন, তিনিও এইভাবে মেডিটেশন করেছেন। বোধ করি মাস্টারমশাইয়ের মনে হয়তো এইরকম চিন্তা থাকলেও থাকতে পারে যে পরবর্তী সময়ে যারা কথামৃত পাঠ করবেন তারাও যেন মনের চোখে এরকম ছবিগুলোকে ফুটিয়ে তুলতে পারেন। দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটি, ছোট্ট খাট, তার উপর শ্রীরামকৃষ্ণ পা ঝুলিয়ে বসেছেন, ওইদিকে আরেকজন, এদিকে আরেকজন, ঠিক এরকম ভাবে একটা সুন্দর ছবি যদি আপনি এঁকে নিতে পারেন এবং তারপর এই কথাগুলোকে আপনি মনে নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনি মনে মনে ওই সময়ে পৌঁছে গিয়েছেন যখন শ্রীরামকৃষ্ণ কথাগুলো বলছেন। তাই আমরা বারবার বলি, এই কথামৃত কেবল শব্দ নয়, এই কথামৃত হলো শ্রীরামকৃষ্ণের শরীর। এই কথামৃতের মধ্যে দিয়েই শ্রীরামকৃষ্ণ ছড়িয়ে পড়ছেন এবং যুগ যুগ ধরে এই কথামৃত মানুষকে পথ দেখাবে। প্রতিটি শব্দ শ্রীরামকৃষ্ণের মূর্ত হয়ে উঠেছে তার ভাবনায়, তার চিন্তায়, তার মননে। তাই কথামৃতের শব্দগুলোকে আমরা অন্য গ্রন্থের শব্দের থেকে একটু আলাদা বলেই ভাবব, কারণ এখানে যদিও সেই কথাই রয়েছে, সেই শব্দই ব্যবহার করা হয়েছে, তবুও মনে রাখবো যে এগুলো স্বয়ং ভগবান তার মুখে উচ্চারণ করেছেন। তাই এই কথাগুলো এখন আর শব্দ নেই, এগুলো মন্ত্র হয়েছে। তাই কথামৃত যদি আপনি সেই রকম শ্রদ্ধা নিয়ে পাঠ করেন, তাহলে বেদ পাঠের থেকে কোনো অংশে কম হবে না। আপনি যেমন বেদ মন্ত্র পাঠ করেন, শান্তি মন্ত্র পড়েন, বেদ সূক্ত মন্ত্র পড়েন, ঠিক একই রকমভাবে এর প্রত্যেকটি কথাই বেদ মন্ত্রের মতোই। আজ আমরা যে অংশটি পড়ব আপনাদের একটু আগেই আমরা বললাম, 14ই ডিসেম্বর 1882। কথামৃতের ভেতরে এত অপূর্ব সব কথা রয়েছে এবং প্রতিটি পাতা মণিমুক্তে ভরা, যে এর ভেতরে যদি আপনি মনন করেন, মন দেন, চিন্তা করেন, দেখতে পাবেন কত গভীর এর কথাগুলো, অথচ কত সহজ, কত সরলভাবে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন। আর মাস্টারমশাইয়ের মুন্সিয়ানা হলো, তিনি যেমন এই কথাগুলোকে আমাদের সামনে একটা সুন্দর মালার মতন গেঁথে দিয়েছেন, এই মালা গাঁথার মুন্সিয়ানা মাস্টারমশাই একটু দেখিয়েছেন যে প্রতিটি অধ্যায়ের শুরুতে তিনি শ্রীমদ্ ভগবত গীতা বা আরও অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কিছু গ্রন্থে বিশেষ কিছু লাইন, কোটেশন বা শ্লোক উল্লেখ করেছেন, দিয়ে তিনি আমাদের চিন্তনের সুরটাকে যেন বেঁধে দিয়েছেন, যে এই সুরে যে অধ্যায়টি লেখা হচ্ছে, চলছে, তাকে আমি বেঁধে দিলাম, তোমরা সেই সুরের মধ্যেই তার ছন্দ, তার লয় সব খুঁজে পাবে। এখানেও ঠিক একই রকমভাবে মাস্টারমশাই গীতার 3য় অধ্যায়ের
27 নম্বর শ্লোকটি একটি অংশ উল্লেখ করেছেন। বলছেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। কর্তা অহম ইতি মান্যতে, অহম কর্তা, আমি কর্তা এ বলে এরকম মনে করে। কে মনে করে? না অহংকার বিমূঢ়াত্মা, অহংকারের বশবর্তী হয়ে মানুষ নিজেকে কর্তা বলে মনে করে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। এই শ্লোকের অর্ধেক অংশ এখানে উল্লেখ করা হয়েছে। তারপর মাস্টারমশাই এই অধ্যায়ের একটি শিরোনাম লিখছেন মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ। তাহলে ঈশ্বর লাভ কি করে সম্ভব? মায়া বা অহং আবরণ শব্দটাকে পরিবর্তন করা হয়েছে। প্রথম লেখা হয়েছে মায়া, তারপরে লেখা হয়েছে বা, তারপরে অহং আবরণ। তাহলে যাকে আমরা মায়া বলছি সেটা বা মানে অথবা, সেটা হলো অহং আবরণ। তাহলে এই অহং আবরণটাই মায়া। তাহলে মায়া বা অহং আবরণ সেটা গেলেই মুক্তি। তাহলে মুক্তি বা ঈশ্বর লাভ, দেখুন এই যে শব্দ দেওয়া হয়েছে মুক্তি বা ঈশ্বর লাভ। তাহলে ঈশ্বর লাভ যাকে বলা হয় তাকেই মুক্তি বলা হয়। এবং সেটা সম্ভব কি করে? না মায়া বা অহং আবরণটা চলে গেলে। এই লাইনগুলো, এই শব্দগুলো দিয়েই যেন এই অধ্যায়ের বিষয়টি একরকম ভাবে বলা হয়েছে। এবারে আমরা দেখব কি কথা দিয়ে শুরু হয়েছে। বিজয় বলছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? দেখুন, যে প্রশ্নটি এখানে বিজয় করছেন এটি আমাদের সকলেরই প্রশ্ন। কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? শাস্ত্র আপনি উপনিষদ থেকে আরম্ভ করে যে কোনো শাস্ত্রই পড়ুন, সেখানে মোটামুটি এই কথাটি বলা হয়েছে যে তোমরা আত্মা, তোমাদের মধ্যে পূর্ণ জ্ঞান, তুমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এই সমস্ত কথা বলা হয়েছে। যদি এই কথাটি সত্য হয়, শাস্ত্রের কথা, তাহলে আমরা যা অনুভব করছি বর্তমান সময়ে তা তো সম্পূর্ণ বিপরীত। আমি ইচ্ছে করলে সব কিছু করতে পারি না, আমি অল্পজ্ঞ, আমি সব জানি না, সব তো দূরের কথা, আমি 1 মিনিট পরে কি হবে তাই জানি না, বা অন্যত্র কোথায় কি হচ্ছে আমি কিছুই জানি না। তাহলে শাস্ত্র যে কথা বলে তার সঙ্গে আমাদের অনুভব মেলে না। সেইটি বলছেন, কেন আমরা তাহলে এরকম বদ্ধ হয়ে আছি? যদি স্বরূপত আমাদের জ্ঞান, স্বরূপত আমাদের আনন্দ, স্বরূপত আমরা সর্বব্যাপী, আমরা অস্তিত্ব সর্বদাই সবচেয়ে আনন্দ স্বরূপ, তাহলে আমরা এরকম বদ্ধ হয়ে আছি কেন? কেন ঈশ্বরকে দেখতে পাই না? খুব ভালো প্রশ্ন। দেখি শ্রীরামকৃষ্ণ তার কি উত্তর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের অহংকারই মায়া। দেখুন, এখানে আগে যেমন বলা হলো মায়া বা অহংকার, এই মায়াটা তাহলে আসলে কি? মায়া অন্য কোথাও বসে নেই। আমরা ভাবি মায়া একটা এমন জিনিস যেটা আমাদেরকে খুব সাংঘাতিকভাবে কিছু একটা করছে। আসলে তা নয়, আমাদের অহংকারই মায়া।
যেমন আমরা যদি উপমা ব্যবহার করি, দেখুন সূর্য তাকে মেঘ ঢেকে দেয়। কি করে মেঘ ঢেকে দেয়? না, বাতাস ওই মেঘকে বাহিত করে নিয়ে আসে, দিয়ে সূর্যটাকে ঢেকে দেয়। আপনি আর সূর্যটাকে দেখতে পান না। আবার দেখুন এই বাতাসই সূর্যকে আবার মেঘকে আবার সরিয়ে দেয়, তার ফলে আপনি দেখতে পান। তাহলে বাতাসই আপনাকে সূর্যের মেঘের দ্বারা ঢেকে দিচ্ছে সূর্যকে, আবার বাতাসই মেঘটাকে সরিয়ে দিয়ে আপনাকে মুক্ত করে দেয়। তাহলে এই যে একটি বদ্ধ আর একটি মুক্ত অবস্থা, এটাকে আমরা এরকম করে ভাবতে পারি। তাহলে যখন সূর্য মেঘটা বাতাসে বয়ে বয়ে নিয়ে এলো, দিয়ে আমার দৃষ্টিটাকে আড়াল করে দিল, আমি তখন আর সূর্যকে দেখতে পাচ্ছি না। তখন সব কিছু রয়েছে, দেখুন সূর্য রয়েছে, আমিও রয়েছি, কিন্তু আমার দৃষ্টিপথে একটা আড়াল হয়েছে। তার ফলেই সব কিছু থাকা সত্ত্বেও এমন নেই যে সূর্য তখন নেই, তা সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমি অনুভব করছি আমি কিছুই নেই, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি অন্ধকারে রয়েছি। তার মানে এইটা হলো আমাদের বদ্ধ অবস্থা। আবার এইটারই উল্টো হচ্ছে মুক্ত অবস্থা। তার মানে যখন বাতাস ওই সূর্য এই মেঘটাকে অন্যত্র সরিয়ে নিয়ে চলে গেল, তখন দেখুন আপনি দিব্যি আবার সেই সূর্যকে দেখতে পাচ্ছেন। এই জিনিসটি হচ্ছে জীবের ক্ষেত্রে বদ্ধ এবং মুক্ত অবস্থা। কোনটা সেটা? যাকে আমরা মায়া কিংবা অহংকার করছি। তাহলে এই মায়া কিংবা অহংকার এর ফলে আমরা কখনো বদ্ধ হয়ে যাচ্ছি, কখনো আমরা মুক্ত হয়ে যাচ্ছি। এই বদ্ধ যখন হয়ে যাচ্ছি তখন তাকে আমরা বলি অবিদ্যা মায়া, আর যখন মুক্ত হয়ে যায় তাকে বলি বিদ্যা মায়া। এই হচ্ছে দুটো দিক। তাহলে মায়ার দুটো দিক যখন আমরা আবৃত করে দেয় আমাদের দৃষ্টিকে, আমরা সংসারে আবদ্ধ হয়ে যাই, তখন তাকে বলা হবে অবিদ্যা মায়া। সেটা আমাদের ঢেকে দিল। আবার দেখুন ওই মায়াই তো আমাদের চোখটা খুলে দেয়। তাহলে যেমন আমরা বলছি যে বাতাস মেঘটাকে টেনে নিয়ে এলো, কিন্তু এই বাতাসই তো আবার মেঘটাকে সরিয়েও দেয়। তাহলে একই কাজই করে, কখনো সেটা বদ্ধ করে, কখনো সেটা মুক্ত করে। শ্রীরামকৃষ্ণ সেই কথাটি এখানে বলছেন, জীবের অহংকারই মায়া। দেখুন কত সুন্দর করে কথাটা বলছেন, জীবের অহংকারই মায়া। তাহলে মায়া বা অজ্ঞান, মায়া মানে মায়ের অনেকগুলো নাম আছে, কিন্তু আমরা বলি অজ্ঞান, অবিদ্যা, এসব অনেক নাম। কিন্তু আসলে এই যে মায়া বা অজ্ঞান, এটা কোথায় রয়েছে? অহং বৃত্তির মধ্যে রয়েছে। বা অহংকারটা এলো থেকে আমরা কালকেই বলছিলাম যে একদিকে রয়েছে চৈতন্য, আর একদিকে রয়েছে অনাত্মা, জড় বস্তু, এই শরীর, মন, বুদ্ধি ইত্যাদি সব জড়। তাহলে ওর একদিকে রয়েছে চেতন চৈতন্য আত্মা, আর একদিকে অনাত্ম জড় বস্তু। এই দুটো জিনিসের ফলে তৃতীয় একটা জিনিস, যেটা অহং বৃত্তি তৈরি হলো। এই দুটো জিনিস থাকার ফলে, যেমন আমরা ধরুন যদি আগের এক্সাম্পলটাই ব্যবহার করি, তাহলে এক জায়গায় রয়েছে সূর্য, আর এক জায়গায় রয়েছে মেঘ। তাকে বহন করে নিয়ে এলো বাতাস, এই বাতাস তাকে নিয়ে এসে ঘিরে দিল। ঠিক এখানেও চৈতন্য এবং জড়, এই দুটোর সহাবস্থানের ফলে আমাদের একটা অহং বৃত্তি জেগে উঠল। সেই অহং বৃত্তিটা যখন অনাত্ম বস্তু বা জড় বস্তুর সঙ্গে সংযুক্ত হয়, তখন আমরা তাকে বলি এই সংসার। আবার যখন সেই অহং বৃত্তিটা চৈতন্যের সঙ্গে সংযুক্ত হয়, তাকে আমরা বলি মুক্তাবস্থা। দেখুন এই দুটো জিনিস কত সহজ। যখন মেঘটাকে ঢেকে দিল,
মানে মেঘটা সূর্যকে ঢেকে দিল, সূর্যকে তো আসলে ঢাকে না, ঢাকে আমার দৃষ্টিকে। ঠিক সেভাবে তখন আমি দেখছি সূর্য যেন আড়াল হয়ে গেল। এখানেও ঠিক তাই, আত্মা সর্বব্যাপী চৈতন্য, তাকে কি ঢাকা যায়? তাকে ঢাকা যায় না। তাহলে কাকে ঢাকা যায়? আমার দৃষ্টিটাকে ঢাকা যায়। তাহলে আমি যে এই দেহের মধ্যে রয়েছি আত্মা, আর এদিকে জড় রয়েছে, এখান থেকেই অহং বৃত্তি তৈরি হলো। সেই অহং বৃত্তি সবসময় আমি 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 এটা করছে। সেই আমি যখন জড়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সে নিজেকে জড়ধর্মীর সঙ্গে যুক্ত করে এই সংসারে আবদ্ধ হয়। আবার যখন সে নিজেকে স্বরূপটা বুঝতে পারে যে না আমি চৈতন্য, তখন তার সংসার কথা, সংসার বন্ধন চলে যায়। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটি। এটাকেই তিনি বলছেন এই অহংকার সব আবরণ করে রেখেছে। তাহলে অহংকার যখন তৈরি হলো, অহংকার মানে আমি, তাহলে আমি বৃত্তি যখন তৈরি হলো, তখন কি হলো না, যেটি সর্বব্যাপী ছিল চৈতন্য, সেটা যেন একটা ছোট্ট পাত্রে আকারিত হয়ে গেল। যেটি সর্বব্যাপী ছিল, সব জায়গায় ছড়ানো ছিল, যেটাকে ভাঙা যায় না, খণ্ড করা যায় না, সেই জিনিসটি যেন খণ্ডিত হয়ে ছোট্ট হয়ে গেল। এই জিনিসটি ঘটল। এবং তখন সে ভাবতে শুরু করলো যে এটাই হচ্ছে আমি, এই দেহটা আমি, এই শরীরটা আমি, মনটা বুদ্ধিটা আমি, এটাই আমি হয়ে গেল। কিন্তু আসলে আমি মানে একটা সর্বব্যাপী বিশাল একটা অনন্ত জিনিস। সেই অনন্ত জিনিসটা এই শরীরের মধ্যে পড়ে সে ছোট্ট হয়ে গেল। হ্যাঁ, এই জিনিসটা ঘটছে। যেমন ধরুন ছোট্ট 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 যদি আমরা ঘট মনে করি, মাটির ছোট ছোট পাত্র, এখানে আমরা বিপুল অনেকটা জল ঢেলে দিলাম, তাতে কি হবে? ঘটগুলো এক একটা ছোট ছোট জলে 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 হয়ে গেছে, ওর ভিতরে একটু জল, এর ভিতরে একটু জল, সব হয়ে গেছে। এখন এই ঘটগুলো ভাবছে যে আমি জলপূর্ণ ঘট, এই জলটাই তো আমার সত্তা, আমি আলাদা। কিন্তু আসলে জলটা মানে সব ব্যাপারে যে সর্বব্যাপী, এইটা সেই সর্বব্যাপী আত্মা। তাহলে কি হলো না, এই একটা ছোট্ট অহং বৃত্তির দ্বারা নিজেকে আবৃত করে ফেললো। এই অহংকার সব আবরণ করে রেখেছে। তারপরে তখন কি হলো, একটা ছোট্ট ঘট, সে এখন কি করলো না, এতগুলো ঘট যখন দেখছি, সেগুলোকে আমরা কি করব? তাহলে আলাদা আলাদা, আপনিও একটা ঘট, আমিও একটা ঘট, সবাই যদি ঘট হই, তাহলে ঘটকে ব্যবহার করতে কি করতে হবে? তাহলে এ বি সি কিছু নাম দিতে হবে, তা নাহলে আমরা সব এক হয়ে যাব। সেই কারণের জন্যই নাম এলো। আগে রূপ, তারপরে নাম। নাম হয়ে গিয়ে আলাদা হয়ে গেল, আপনি অমুক হয়ে গেলেন, তিনি অমুক হয়ে গেলেন, এইসব আলাদা হয়ে গেল। এখন আপনার অহংটা তাহলে কার দ্বারা হচ্ছে? ওই দেহ মন ছোট্ট যে একটা আবরণ, ওটাকেই আপনি আমি বলে এখন ব্যবহার শুরু করে দিলেন। কে তুমি? আমি অমুক চন্দ্র ঘট। আচ্ছা, না ঘট অবশ্য টাইটেল আছে, লোকের শুনেছি, যাই হোক, তারা আবার দুঃখ হতে পারে না, আমরা কোনো করছি না, এমনি বলছি। তাহলে অমুক চন্দ্র ঘট মানে সেই ঘটটা একটা, ওইটা এরকম অনেক অনেক ঘট আছে, তারা তাদের নিজের পরিচয় দিয়ে দিয়ে এরকম হলো। এখানে যখন এই অহং বৃত্তি তৈরি হলো, এখান থেকেই সমস্ত কিছু সৃষ্টি হলো। মানে সংসার বললে আমরা যা বুঝি, তার একেবারে শুরুতেই হচ্ছে এই অহংটা। অহং না হলে তো কিছুই হবে না। অহং হওয়ার পরে আপনি কি হলেন না, আমি অমুক চন্দ্র অমুক। বেশ, তোমার বাবার নাম কি? অমুক চন্দ্র অমুক। কোথায় থাকো? এই। তুমি কি করো? এই। দেখুন সব একটার পর একটা হাজির হচ্ছে। যত কিছু সমস্ত এই অহং এর উপর তৈরি হয়ে আছে। তাহলে এই অহংটাই যদি মিথ্যা হয়, তাহলে সবটাই ভেঙে পড়বে কি না? বেদান্ত এটা বলছেন যে যাকে আমরা অহং অহং বলে যেটা করছি,
এই যে ভিত্তিটাই হচ্ছে একেবারে মিথ্যা। সেই মিথ্যার ওপরেই আমরা একটার পর একটা নানা রকম সব উপাধি সংযুক্ত করেছি। যা যা করেছি, যত যত বড় আপনি হয়েছেন, সমস্তগুলোকে হচ্ছে উপাধি বলা হবে। তাহলে যে মিথ্যা, তার উপরে উপাধি সব তৈরি করেছেন। তাহলে বালির উপরে যদি আপনি ঘর বানান, সে একদিন বালি সব ভেঙে পড়বে। এক্স্যাক্টলি ওটাই তো হয়। যখন একজন আত্মজ্ঞান লাভ করেন, ব্রহ্মজ্ঞান লাভ করেন, তখন ওই বালির উপরে ঘর যেমন ভেঙে পড়ে, তারও প্রত্যেকটি ওই রকম যে মানে চাপানো এক একটা ব্যাপার, এগুলো সব ভেঙে পড়ে। কারণ প্রত্যেকটি জিনিসই তার উপরে আরোপিত, একটার করে একটা দেওয়া হয়েছে, উপাধি আরোপ করা হয়েছে। এই উপাধিগুলো তখন কি হয়, ভেঙে পড়ে। ভেঙে পড়ে সে তার স্বরূপটাকে তখন বুঝতে পারে যে ওহো, এই জিনিসটি ঘটে। বলছেন এই অহংকার সমস্ত আবরণ করে রেখেছে। তাহলে এই অহংকারটা থাকার ফলে দেখুন, আপনি কে ছিলেন? আপনি শুদ্ধ বুদ্ধ মুক্ত ছিলেন। আপনি চৈতন্য স্বরূপ আত্মা, অসীম অনন্ত। কিন্তু এখন কি হয়েছেন? আপনি বদ্ধ হয়ে গেছেন। কি করে বদ্ধ হলেন? না, ওই ছোট্ট একটা আধারে আধারিত হয়েছেন বলে। ধরুন সমুদ্রের জল, জল প্রচুর জল, অসীম অনন্ত জলের মতো জল, ওখান থেকে আপনি একটা ঘটে জল করে নিলেন। এখন এই জলটা যদিও সমুদ্রের জলের সঙ্গে একই, কিন্তু সে এখন ঘটের সঙ্গে থাকার ফলে তার অনন্ত সত্তাটাকে হারিয়েছে। বলছে না, আমি এখন ঘটের মধ্যে থাকা জল। দেখুন সেখানেও H2O আছে, এখানেও H2O আছে, জল যা জল তাই। কিন্তু এখন সে ভাবতে শুরু করেছে আমি ঘটের মধ্যে থাকা জল। এইটাই হচ্ছে আমাদের অহংকার আবরণ। অহংকার আবরণ। হ্যাঁ, আপনি যত কিছু করছেন এই সংসারে, সেটা ভালো হোক মন্দ হোক, ভালো যে করছেন দেখুন সেটাও কিন্তু উপাধি। আপনি লেখাপড়া শিখলেন, বড় হলেন, চাকরি করলেন, যা কিছু করছেন, অনেক কাজ করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু সেগুলো আসলে কি? আপনার ওই যে অহং, কে আমি শ্রীমতী অমুক, তার সঙ্গে একটা একটা করে যুক্ত হয়েছে। আমি শ্রীমতী অমুক, আমি এই কাজ করি। আমি শ্রীমতী অমুক, এখন এই পদে আছি। আমি শ্রীমতী অমুক, এখন এই এই একটার পর একটা যুক্ত হচ্ছে। এই যে একটার পর একটা যুক্ত হচ্ছে, দেখুন এটা কি হচ্ছে? তাহলে আমাদের এর ফলে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার যা কিছু সবই ওটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি যেদিন সাধারণ একজন মানুষ ছিলেন, ধরুন সেদিন আপনার ব্যবহার একরকম ছিল। এখন আপনি একটা পদে বসেছেন, হ্যাঁ, তো আমি কি আছে গানে, আমি ভক্তি মুক্তি কিছু চাই না, পদ অভিলাষী। তো সেই পদ অভিলাষী আছে, ধরুন আমি পদ পেয়ে গেলি, তখন কি হবে না, তখন আপনার ব্যবহারটা তো পদের মতোই হবে না। হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলুন কি বলবেন। হ্যাঁ, আপনি এখন এই পদে আছেন, ফলে আপনাকে তো উত্তর দিতে হবে। তার মানে কথাটা কোথায় দাঁড়ালো? কথাটা দাঁড়ালো, যেমন যেমন উপাধি সংযুক্ত হচ্ছে, আপনি তেমন তেমন নিজেকে ভাবছেন। কিন্তু এখন মানুষটা তো আপনি সেই একই আছেন। আপনি মানুষটা তো সেই আছেন। আপনি আজ অমুক হন, কাল তমুক হন, যত উপাধি আপনার লাগুক, আপনি তো সেই মানুষটাই আছেন। কিন্তু আপনার ব্যবহার, আপনার সব কিছু বদলে যাবে। এটাই বলছেন। তাহলে ভিত্তিটা কোথায়, মূলটা কোথায়? ওই অহম। এই যে অহম বৃত্তি, আমি, তার ওপরেই সবগুলো রয়েছে। এখন বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমি বলে মানে, তাহলে ওই যে অহংকারটা, ওটা যদি আপনি বিচার করে করে সমস্ত উপাধিগুলোকে সরিয়ে দেন। আচ্ছা, আপনি আজকে অমুক পদে আছেন, ঠিক আছে, ওই পদটা চলে গেলেও আমি আছি, বেশ। আপনার আরেকটা উপাধি, এটাকে সরিয়ে দিলাম, দিলেও আপনি আছেন, হ্যাঁ আমি আছি।
এইরকম করে করে যদি বিচার করে সরিয়ে সরিয়ে আপনি নিজেকে মুক্ত করতে পারেন, দেখুন তাহলে আপনি মুক্ত হয়ে গেলেন। তা নাহলে উপাধিগুলো দ্বারাই আমরা চলতে থাকি, তাই না? কালকে একজন মন্ত্রী হয়ে গেল, কি হয়ে গেল বাবা, তারপরে তাকে আর ধরে খেয়ে, তাই না? আর যে কোনো মন্ত্রী মানে তার পরদিন থেকে তিনি হচ্ছেন সুবক্তা। দেখে হয় না, হয়তো মানে কলম ভেঙে যাবে লিখতে, নাম লিখতে, অন্য কিছু লিখতে না, নাম লিখতে। কিন্তু তিনি যখন মাইকের সামনে দাঁড়িয়ে পড়বেন, তিনি হচ্ছেন অত্যন্ত সুবক্তা। যে স্থাপক থাকবে তারা বলতে শুরু করবে, এখন আসছেন সুবক্তা মুক্ত মন্ত্রী 108, 108 না, মন্ত্রীদের 108 বলা হয় না। তো এমন হয় না? তার মানে দেখুন, যত উপাধি হবে তখন দেখবেন সে মানে একদিন তার ঠিক পরের দিন থেকেই তিনি সুবক্তা হয়ে যাবেন, হয় কি না? এরকম হয়, মানে সঙ্গে সঙ্গে দেখবেন তার কাছে হাজার সাংবাদিক এসে গেল, সে মানে একবারে গড়গড়িয়ে বলে যাচ্ছে, আর কোনো কথা নেই যে কোনো বিষয়ে। আর মন্ত্রী মানে তারা সর্ববিদ্যা বিশারদ। হ্যাঁ, তাকে যদি বলা হয় এটা কিছু বলুন, আর সমস্ত কিছু দেবে, মানে এই হচ্ছে ব্যাপার। পয়েন্টটা কি, মন্ত্রীদের কিন্তু ক্রিটিসাইজ করতে পারবে না, বলছে দাঁড়া তো দেখাচ্ছে মজা, না তা না, ওটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে যখনই উপাধিগুলো আমাদের ভেতরে এসে হাজির হবে, তখন এটা শ্রীরামকৃষ্ণ দেওয়া এক্সাম্পলগুলো একটু স্মরণ করে নিন। তিনি বলছেন, দেখো কালো পেরে যদি ধুতি পরে না, নিদুর টপ পায়ে এসে লাগবে, বলছে না কালো পেরে। হ্যাঁ, বলছে রোগা মানুষ কিন্তু যদি বুট জুতো পরে, সে সিঁড়িতে ওঠার সময় শীষ দিতে দিতে যাবে, আরে বাবা, মানে কাকড়া কাটি আলুর দম বলে না, তো সেরকম মানে এরকম করে সে যদি একটা বুট জুতো টুতো পরে ফেলে, দেখবেন মানে সে বাপরে বাপ এরকম করতে থাকবে, শীষ দেবে। ঠাকুর যে কি না দেখেছেন আমরা, বলছে শীষ দিতে দিতে উঠবে, সত্যি সত্যি শীষ। তারপরে বলছে হাতে যদি মানে একটা কলম দিয়ে দেওয়া হয়, যারা লিখতে পারে, তো খসখস খসখস করে লিখে যাচ্ছে, এসব আছে। মানে কি, এটাও একটা উপাধি। আপনি বলবেন না এটা একটা ভালো দিক আছে, ডেফিনেটলি ভালো দিক আছে, বাট দ্যাট ইজ অলসো উপাধি, তাই না? দেখুন, সমস্ত গুণই আমাদেরকে বাঁধে। যেমন আপনি বলবেন সত্যগুণও বাঁধে। সত্যগুণ আমাদেরকে বন্দি করে দেয়, বেঁধে ফেলে, কিসের দ্বারা? সুখে নাতি, সুখের দ্বারা আমাদেরকে বেঁধে ফেলে। কারণ সত্যগুণের দ্বারা আপনি আপনি অনেক কিছু অর্জন করতে পারেন, কিন্তু তার ফলে আপনার অনেক সুখের দ্রব্যাদি পাবেন ঠিকই, কিন্তু ওই সুখটা থেকেও তখন বেরিয়ে আসতে পারবেন না, তাই না? ধরুন অনেকে অনেক কিছু করছে, ধরুন অনেক রিসার্চ করছে, কিন্তু এটা থেকে বেরোতে পারবে না। ওটাও এক রকমের ভোগ, যদিও সেটা অনেক হায়ার স্টেটের কথা, কিন্তু তবুও দেখুন ওটা একরকম ভোগ, তাই না? এই যে জায়গাগুলো, তো এইটা কি বলছে, তাহলে না অহংটা গেলেই চলে যাবে। তাহলে সব কিছুর মূলে হচ্ছে ওই অহং বৃত্তি। সেই অহংটাকে যদি নাশ করে দেওয়া হয়, তাহলে এই যে উপাধির একটার পর একটা সব ছিল, তুমি সব ভেঙে পড়বে, আর কোনো উপাধি কিছু নেই। এটাই বলছেন, যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে যায়। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধটা যদি হয়ে যায়, তাহলে কে করেছে? কর্তাকে না, এই শরীরটা কাজ করেছে। শরীরটাকে কে চালিয়েছে? চৈতন্য। কারণ শরীরটা জড়, তাই জড়টা কাজ করতে পারে না, শরীরটাকে চেতনই চালিয়েছে, চৈতন্যই চালিয়েছেন। তাহলে কর্তা কে হবে? চৈতন্যই হবে, আমি কর্তা নই, সোজা কথা। তাহলে এইখান থেকে যে উপাধি তার ভেতর সংযুক্ত হয়েছিল, দেখুন কত উপাধি না, এই বাঁচার উপায় কি বলছেন? যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে যায়, ঈশ্বরের কৃপায় যদি এই বোধটা হয় যে আমি অকর্তা, কেন না? ইন্দ্রিয় আদি কর্মে প্রযুক্ত হয়েছে, তত্তৎ কর্ম ইন্দ্রিয় আদি করেছে, বাট আমি ক্রেডিট দিচ্ছি না কর্তা বলে যদি না হয়, তাহলে এই যে উপাধির ভিত্তিগুলো বললাম, সমস্ত উপাধি আর থাকবে না। সেটাই বলছেন, তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল, তার আর ভয় নেই।
তাহলে ঈশ্বরের কৃপায় যদি এই বোধটা হয় যে আমি কিন্তু কর্তা নই, আমি কর্তা নই, আমি অকর্তা। কেন অকর্তা? দেখুন খুব ভালো করে, যে আপনার শরীর মন বুদ্ধি দিয়ে কোনো একটা কাজ হয়েছে, কিন্তু সেই শরীরটা কি জড় বস্তু, মনটাও জড়, বুদ্ধিটাও জড়। তাহলে এই জড়টাকে নিশ্চয়ই কেউ ব্যবহার করে করেছে। তাহলে যেখানে চেতন নেই সেখানে কর্তৃত্ব থাকে কি করে, তাই না? ধরুন আমি যদি বলি এইটাকে আমি ছুঁড়ে মারলাম, একজন মরেই গেল ধরুন, তাহলে বললো এই মোবাইল ফোন তুমি আমাকে মেরে, না মোবাইল ফোনবে, তাই না? কিছু হবে? হবে না। কারণ এখানে কি নেই, তার কর্তৃত্ব নেই। যেখানে কর্তৃত্ব থাকবে সেখানেই ভালো কিংবা মন্দ তিনি করেছেন। তাহলে ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কিছু করা হয়, ইনস্ট্রুমেন্টের দায় আছে না? আপনি ছুরি দিয়ে ধরুন কোনো একটা কিছু কেটে দিন, বলছে কাটার দায়টা ছুরি কি নেবে? ছুরি নেবে না, যিনি কেটেছেন তিনি নেবে। এক্স্যাক্টলি। তো সেটাই বলছেন, তাহলে শরীর মন বুদ্ধিটা কি ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে কাজটা হয়েছে। তাহলে ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কাজ হয়, কর্তৃত্ব তার থাকার কথা না। এই বিচারের দ্বারা যদি আপনি অকর্তা বলে বোধ করতে পারেন, বলছেন তাহলে আপনি জীবনমুক্ত হয়ে গেলেন। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। দেখুন এবারে বলছেন, মেঘটা কি করে ঢেকে দেয়? তাহলে সূর্য আর আমাদের দৃষ্টি, এখানে কি বলছেন দেখুন, সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। সূর্য কত বড়, কিন্তু সামান্য মেঘ তাকে ঢেকে দেয়, দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়, মেঘ সরে গেলে সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ কি এক্সাম্পল দিচ্ছেন? ভক্তরা বসে আছেন, তিনি মাঝখানে একটা গামছা আড়াল করে দিলেন, বলছে দেখো এই যে গামছাটা এখন আমি দেখতে পাচ্ছ, এখন কি তোমরা আমাকে দেখতে পাচ্ছ? বলছে না। কি দেখতে পাচ্ছ? গামছা। এইটাকে যদি সরিয়ে দিই তাহলে বলছে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে ঠিক এইরকম একটি আবরণ রয়েছে, সেই আবরণের ভেতরে আমরা রয়েছি বলে ঈশ্বর আমাদের সব থেকে কাছে হওয়া সত্ত্বেও তাকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে ঈশ্বর অনেক দূরে আছেন না, তা না, তিনি আপনার কাছের থেকেও কাছে আছেন, সব থেকে কাছে আছেন। কিন্তু মুশকিল হচ্ছে তিনি এমন একটি আড়াল তৈরি করেছেন যে যার দ্বারা তাকে আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। এবং এই অহং বৃত্তির ফলে যেহেতু আমাদের ভেতরে উপাধি তৈরি হচ্ছে, অহম আমি, সেই উপাধি কি করছে না, কতগুলো মনের ভেতরে দেখবেন অভাববোধ তৈরি করছে। যে আপনি যখন মনে মনে ভাবছেন আমি শ্রীমতী অমুক, আমি এই পরিবেশে, আমার পিতা এই, আমার অমুক এই ভাবছেন, তো তখন সঙ্গে সঙ্গে আপনার নিজের একটা পরিচয়ও মনের মধ্যে আপনি জাগরিত করতে পারছেন, এবং তার ফলে আপনার ভেতরে কতগুলো জিনিসের অভাববোধ তৈরি হচ্ছে যে না আমি তো তাহলে পূর্ণ নই, আমি তো অনেক কিছু পারি না, হ্যাঁ আমার এটা চাই, তবে এটা হবে। তখন আপনি কি করলেন? কর্মের দ্বারা সেটা প্রাপ্তির ইচ্ছে করলেন যে না আমার তো এটা নেই, আমাকে এটা পেতে হবে। কি করে পারবো? আমি এটা কাজ করব, এখন যদি না পড়ি আমি ছোট আছি, বড় হব, লেখাপড়া শিখবো, বড় হয়ে অনেক টাকা ইনকাম করব, কারণ আমি গরিব হয়েছি, তাহলে করে প্রচুর অর্থ উপার্জন করবো, এই করবো। তো এইগুলো হলো। এরপরে কি সত্যি সত্যি আপনি তাই করলেন, অর্থ উপার্জন করলেন, বস্তু আপনি প্রাপ্ত হলেন, এবং এর ফলে কি হচ্ছে আপনার মনের যে অবস্থাটা দেখুন, এবারে মনটা কি হচ্ছে না, বস্তু প্রাপ্তি হলে পরে আমি সুখী হব, এই জিনিসের ফলে এরকম একটা নয়, এরকম অনেক বস্তু অনেক কিছু আপনার মনের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে ধীরে ধীরে মনটি চঞ্চলতা প্রাপ্ত হলো। যে মনটা একসময় শান্ত ছিল সেই মন এখন আর শান্ত নেই, নানা রকম থটস তার কাছে এসে হাজির হয়েছে। এই যে থটস অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমাদের কাছে একটা আবরণের মতো। মেঘ যে বলা হলো, এই মেঘটা হলো আসলে চিন্তার মেঘ। চিন্তা মানে থটস। দেখবেন প্রতিনিয়ত আমাদের মনের ওপরে
একটা স্রোত বয়ে চলেছে, সব সময় দেখবেন চিন্তা বয়ে চলেছে। কেবলমাত্র আপনি যখন ঘুমিয়ে যান তখনই এটা শান্ত হয়। আপনি যেই জেগে উঠছেন সঙ্গে সঙ্গে এটাও জেগে উঠছে, চলছে। এই মনের উপরে থটস গুলো এরকম চলছে বলেই ঈশ্বর সব থেকে কাছে হওয়া সত্ত্বেও তাকে আপনি অনুভব করতে পারেন না। কেবলমাত্র চিন্তাগুলো বারবার আপনার কাছে আসছে এমন ভাবে যে ঈশ্বরের অস্তিত্ব আপনি কিছুতেই অনুভব করতে পারছেন না। এই করতে হবে, সেই করতে হবে, ওই করবো, ওইটা আসছে, তারপরে ওইটা, তারপরে হাজার থটস আসছে। প্রায় 60,000 থটস আমাদের প্রতিদিন মনের উপর দিয়ে যায়। তাহলে এত থটস এরকম করে করে যাচ্ছে বলে, যদিও দেখুন চিন্তাটা তো সূক্ষ্ম, একটা গামছা একটা স্থূল উদাহরণ, কিন্তু চিন্তাগুলো এমন সূক্ষ্ম অথচ এত দ্রুত সেগুলো চালিত হচ্ছে, যার ফলে একটা আবরণ তৈরি করেছে ওই গামছার মতো, এবং তার ফলে ওটা দেখা যাচ্ছে না। যেমন ধরুন আমি যদি আরেকটা এক্সাম্পল ব্যবহার করি, ধরুন এই কাছাকাছি দুজনে আমরা রয়েছি, আপনি ওদিকে এখানে, ধরুন এখান থেকে একটা ছোট্ট জিনিস আমি খুব সজোরে মানে ঘোরাচ্ছি, বারবার ঘুরছে, ছোট্ট কিন্তু পাতলা জিনিস, কিন্তু বারবার খুব দ্রুত ঘুরছে। তখন আপনি কি দেখবেন? দেখুন ওটাই দেখছেন, এখানে যে আমি বসে আছি আপনি দেখতে পাবেন? পাবেন। আমি কথা বলছি, হয়তো আপনি যদি মন দেন তাহলে শুনতে পাবেন, দেখতে পাবেন না, বলছে না না কিছুই নেই, কিছুই নেই। কিন্তু একবার যদি ওই আস্তে ওটাকে আমরা কমিয়ে দিই, তখন কিন্তু আপনি একটা ধারণা করতে পারবেন, না ওই তো মনে হচ্ছে, ওই তো এই। তার মানে যখনই আপনি সাধন ভজনের দ্বারা মনকে খানিকটা নিয়ন্ত্রণ করতে পারেন, তখন ওই রকম একটা গ্লিমস কখনো আপনার মনে আসে যে না, মনে হয় হবে, ঠিক মিথ্যে নয়, গুরু টুরু যে বলেছে, শাস্ত্রে যে বলেছে, সবটা জল মেশানো মনে হয় নয়। এই আপনার একটা ধারণা হলো। কেন না, আপনি একটা ওইরকম ওই দ্রুত ঘোরা জিনিসের থেকে খানিকটা যেই বন্ধ হয়েছে গতিটা, একটা কিছু আন্দাজ করতে পেরেছে, হয়তো স্পষ্ট নয়, কিন্তু যদি ওটা আরো ধীরে ধীরে হয়, আরো নিয়ন্ত্রণ করতে পারেন, তখনই অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে। ধারণা হয়েছে? বোঝা যাচ্ছে জিনিসগুলো? এই জন্যই আমরা কিন্তু দেখতে পাই না। তাহলে এখন প্রশ্ন দেখুন, আচ্ছা এখানে আরেকটু বলে নিই, যে ধরুন এই যে মনটা বলা হলো, যে মনটা এরকম করে একটা থটস বারবার যাচ্ছে, আচ্ছা এটাকে নিয়ন্ত্রণ করা যাবে কি করে? তাই না? মনকে নিয়ন্ত্রণ করা তো ভীষণ কঠিন, অত্যন্ত। এটা কঠিনও বটে, আবার মানে সহজও বটে। কিরকম? তাহলে মনকে নিয়ন্ত্রণ করা মানে থটস গুলোকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা থটস গুলোকে আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারি না, বা থটস গুলো তো উঠছে কেন? থটস গুলো উঠছে আমাদের মনের ডিজায়ারের জন্য। যত সময় পর্যন্ত মনকে আপনি ডিজায়ারের বাইরে না নিয়ে আসতে পারবেন, তার মানে আপনার ডিজায়ার যে জিরো হয়ে যাবে তা বলছি না, কিন্তু এই ডিজায়ারের দ্বারা আপনার যেন থটস গুলো না চালিত হয়। যদি এইরকম মনের অবস্থা হয়ে যায়, তাহলে দেখবেন আপনার মন স্থির হয়ে যাবে। তার মানে বারবার ওই ডিজায়ার, ওইগুলো আমরা চাই, হ্যাঁ, অর্থ চাই, সেই জন্যে আমাকে এই কাজ করতে হবে, এটার পর ওইটা করতে হবে, সেটা করতে হবে, আমার নাম চাই, খ্যাতি চাই, যশ চাই, এটা করতে হবে। দেখুন এই জিনিসগুলো কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে, সেই কারণের জন্য চলছে। যদি মনে হয় যে না, এগুলো থেকে আপনার মন বিমুক্ত হয়েছে, রাগ দ্বেষ থেকে বিমুক্ত হয়েছে, মানে অ্যাটাচমেন্ট, এগুলো চাই এগুলো চাই নেই, এগুলো থেকে সরাতে হবে এগুলো নেই, তখন থেকে অটোমেটিক্যালি মন শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এবং এই শান্ততা আমাদের প্রত্যেক দিন হয়। আপনি যখন ঘুমোতে যান তখন তো এটা হয়, কিন্তু এটা আপনার একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া রূপে চলে, যে আমি ঘুমাবো, তখন তো থটস ছিল, সেই থটগুলো কোথায় গেল? দেখুন সমস্ত থটস কোথায় মিলিয়ে যায়। ঠিক ওই রকম ভাবেই যখন আপনি মানে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনার চিন্তাগুলো তখন একটা ওয়ান পয়েন্টেড হয়ে যাবে এবং অ্যাওয়ারনেস থাকবে, এটাই হচ্ছে সমাধি। আপনি যখন ঘুমিয়ে যান,
ওটা ঘুম হবে না, অ্যাওয়ারনেস, সম্পূর্ণ সচেতন আছেন, সজাগ আছেন, অথচ মাইন্ড ওয়ান পয়েন্টেড হয়ে গেছে, তাকেই বলে সমাধি। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। দেখুন, আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, তাহলে রামচন্দ্র যাচ্ছেন ভগবান মাত্র আড়াই হাত দূরে, সাক্ষাৎ ঈশ্বর, মাঝখানে সীতা স্বরূপিণী মায়া, তাহলে এটা উপমা হিসেবে বলা হচ্ছে, মাঝখানে রয়েছেন মায়া সীতা, লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পাচ্ছে না, তাহলে জীব লক্ষণ, রামচন্দ্রকে দেখার জন্য মাঝখানে রয়েছেন সীতা দেবী, এই আড়ালটুকু আছে বলে দেখতে পাচ্ছে না। এই দেখো, আমি গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। তাহলে ভগবান কোথায় আছেন? অন্তর্যামী রূপে সব থেকে কাছে আছেন। দুটো মানুষ যখন দাঁড়ায় তখন সেটা ব্যবধান থাকে, এই একটা মানুষ, এই একটা মানুষ, কিন্তু এখানে এই ব্যবধানটুকুও নেই, তিনি অন্তর্যামী আছেন, হৃদয়ে অন্তর্যামী রূপে আছেন, ফলে তিনি একদম কাছেই আছেন, একটা মানুষের থেকেও, ব্যবধানের থেকেও আরো কাছে, কিন্তু তবু তাকে আমরা দেখতে পাচ্ছি না। কেন? মায়ার আবরণের জন্য। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এই যে উপাধি বলছিলাম, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, তাহলে যে জীব আসলে তো তার ভিতরে সচ্চিদানন্দ সেই চৈতন্যই রয়েছেন, সেই চৈতন্য ছাড়া তো জীব কিছুই করতে পারে না, কারণ জীবের শরীর ইত্যাদি যে অংশ, এটা তো জড়, তাহলে সেটা কি করে কাজ করবে? তার ভেতরে সেই সচ্চিদানন্দই রয়েছে। বলছেন, কিন্তু মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে। আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, শ্রীমতী অমুক, এখান থেকেই আপনি হয়ে গেলেন, আরে আপনি আসলে কে? আপনি চৈতন্য উপহিত জীব। আমি জীব, কিন্তু আমার আলাদা সত্তা নেই, আমি চৈতন্য, আমার ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছেন, তিনি সব, আমি কেউ নয়। কিন্তু অহংকার বশত আমরা বলছি কি, আমি অমুক চন্দ্র অমুক, এইটাই বলছেন। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। এই যে এখানেই বলেছেন, দেখুন, কালা পেড়ে কাপড় পরে অমনি দেখবে নিধুর টপ্পা, এই যে, আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। আগেকার সময় একটা খুব স্টাইল ছিল, বাবু বেড়াতে বেরোচ্ছেন মানে হাতে একটা লাঠি থাকবে, ছড়ি, স্টিক নিয়ে বাবু বেড়াতে বেরোবেন, হাতে একটা কোচানো, এসব ধুতি টুতি খানিকটা কোচানো করে ধরবেন, এটা বাবুদের ব্যাপার। হ্যাঁ, বাবুরা সব এরকম করে বেরোবেন, সেইটা বলছেন। রোগালোক যদি বুট জুতো পরে অমনি শীষ দিতে আরম্ভ করে, দেখুন ওই যে কথাগুলো বলছিলাম সব এসে গেছে এখানে। আমি কিন্তু পড়ে বলিনি, আমি পড়িনি, এটা প্রথমেই পড়ছি। জুতো পরে অমনি শীষ দিতে আরম্ভ করে, সিঁড়ি উঠবার সময় সাহেবের মতো লাফিয়ে ওঠে। হ্যাঁ, দেখুন, চাঁদে মানুষ যখন যায় তখন লাফিয়ে লাফিয়ে যায়, ওখানে মাধ্যাকর্ষণ নেই তো, তাই জন্য কম হয়।
আর বলছেন সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে ওঠে। সাহেব সেরকম মানুষের হাতে যদি কলম থাকে অমনি কলমের গুণ যে কাগজ টাগজ পেলে একটা ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকে, বাস। এইগুলো হচ্ছে এক একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এরকম কত আছে, কত, তাই না? এই উপাধিগুলো কি করে আমাদেরকে ওরকম করে দেয়। তাহলে দেখুন উপাধিগুলো পরিবর্তন করে দিচ্ছে। তাই যখনই আপনি ওরকম বুট জুতো জুতো পরে ভ্যাস আরম্ভ হয়ে গেল। বলছেন টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না, তাই না? আবার মানে নানা রকম সার্টিফিকেট, সেটাও উপাধি। অমুক পাস তুমুক পাস, তাই না? সেটাও উপাধি। অর্থ উপাধি। তারপরে বংশ পরিচয়, সেটাও উপাধি। কত রকম, আরে আমি অমুকের ছেলে। দেখুন এগুলো যদি আমাদের ভালোর দিকে নিয়ে যায় ভালো, কিন্তু যদি আমাদের এইরকম পরিবর্তনগুলো খারাপের দিকে হয়ে যায় তখনই সেটা। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো, সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কন্যগড়ে গিয়েছিলাম, হৃদয় সঙ্গে ছিল, নৌকো থেকে যাই নামছি দেখে বলছে, কি ঠাকুর? বলি আছো কেমন? হ্যাঁ, দেখুন শ্রীরামকৃষ্ণ নোট করেছেন জিনিসটি। এখানে আসতো একজন ব্রাহ্মণ, বাইরে বিনয়ী, কে তাকে দেখে বলছে কি ব্যাপার, কেমন আছো? মানে ভাবটি হচ্ছে, এই দেখুন তার কথার স্বর শুনে আমি হিঁদুকে বলি, হিঁদু এই লোকটার টাকা হয়েছে। হ্যাঁ, এর নিশ্চয়ই টাকা হয়েছে, তা নয় হবে না। কারণ ঠাকুরকে কি জানে, দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ, ও আর ক পয়সা ইনকাম করে, ওর কিছু কি নেই, তাই না? এই আবার তার মানে একটু দেখো আমার দিকে, একটু দেখো। হ্যাঁ, তুমি বেটা ওইখানে বসে কি করো, কিছুই নেই, আমাকে একটু দেখো না, আমি কত বড় ব্রাহ্মণ তুমি জানো? সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণের দৃষ্টি এড়িয়ে যায়নি, ধরতে পেরেছেন। বলছেন দেখ হিন্দু, ও টাকা হয়েছে। কি অবস্থা! হৃদয়ে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল, তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো। ব্যাঙের আধুলি। ব্যাঙের আধুলি। ব্যাঙ একটা টাকা তার গর্তে রেখেছে। আরে বাবা, এইগুলো অবাস্তব নয়, এগুলো অবাস্তব নয়। কত রকম আছে, এর আর উদাহরণ বাড়ানোর দরকার নেই, কত রকম আছে। কত রকম। মা মানে তখন তো ঠাকুরের সঙ্গে বিবাহ হয়ে গিয়েছে, পরবর্তী সময়ে মানে একজন মহিলা এসে বলছে, না আমার সঙ্গে বিয়ের কথা ছিল। হ্যাঁ, আমার সঙ্গে বিয়ের কথা ছিল, এই যে জিনিসপত্র সব আমার ঘরেই আসতো। আরে বাবা, কিছুই আসেনি, আসতো কি, বিবাহ হবেই না তোমার সঙ্গে, তুমি কে? সে বোধ নেই, কিন্তু সে ওই আনন্দে আছে, এই উপাধি মনে মনে। হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু কথা হয়েছিল। আরে বাবা, কি অবস্থা, তাই না? মানুষ এইভাবেই আছে, এই সব নিয়ে মানুষ আছে। এই সমস্ত কথা পড়লে পরে কারো কারো, সবার হয়তো ভেতরে হবে কিনা জানি না, কারো কারো ভেতরে একটা এই বোধ জাগলেও জাগতে পারে যে আরে ইস, কি ছোট ছোট জিনিস, কিন্তু এগুলোই যে এই ব্যাঙের আদুলির মতো, তাই না? একটা সামান্য কিছু হাতেই দেখবেন, এই
আমার দীক্ষা কবে হয়েছে জানো তুমি? সরে বসো, ওদিকে যাও। আরে বাবা, হ্যাঁ, আমার দীক্ষা কবে হয়েছে তুমি জানো? হ্যাঁ, কত সালে? তখন তোমার জন্মই নেই, আর তুমি এসে আমার কাছে বসো, যাও এখানে বসো। বাপরে বাপ! ভক্ত সম্মেলন হলো, অনেক ভক্তরা সব ধরুন ভালো ভালো কথা টথা শুনলো, বেরিয়ে এসেই জাস্ট 5 মিনিট 10 মিনিট আগেই যত কথা শুনেছে, হল থেকে বেরিয়ে এসেই লাইনে সে দেখবেন কি অবস্থা, নিজ মূর্তি ধারণ। কি অবস্থা হয় এক এক সময়, প্রচুর হয়। তুমি একেবারে আগে আসছো, আগেই প্রসাদ নিতে হবে, যাও পেছনে যাও, লাইনে তো কবে দেখবে, কবে দেখবে? তুমি কত বড় ভক্ত, আমি এখানে কবে থেকে আসতে চাও? তুমি আসছেন তো কি হলো, তাই না? কি হলো, আসছে আসছে। এই বোধগুলো আমাদের থাকে না। অহংকার এমন, মানে কত রকম ভাবে অহংকারের সব আছে। অহংকার, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে। তাহলে আজকে কথাগুলো শেষ করব। মূল যে পয়েন্টটি হলো মায়া বা অহংকার আবরণ, এইটা থেকে মুক্ত হলেই ঈশ্বর লাভ। এই অহংকার এবং তার প্রকাশ এক একজনের কাছে এক এক রকম। ওই যে বললাম না, ব্রিগেডিয়ার, দেখুন এটাও একরকম। হ্যাঁ, রাইট, ব্রিগেডিয়ার ফার্স্ট, ইয়েস, অহংকার। এই অহংকারে মানে চলছে। অহংকারের সঙ্গে কি সংযুক্ত? তাহলে উপাধি সংযুক্ত হচ্ছে, এবং সেই উপাধি সংযুক্ত হওয়ার ফলে ব্যবহারটাও এরকম হচ্ছে। এর ফলে আমরা ধরতেই পারছি না। তাই বলছেন যে আমি মলে ঘুচিবে জঞ্জাল, মানে এই অহংকারটা চলে গেলেই তখনই স্বরূপ জ্ঞান হবে। তাহলে স্বরূপত যে আমরা সেই চৈতন্য, এটা বোধ কেন হচ্ছে না? এই জন্যে হচ্ছে না। এবার দেখুন, এটা সরানোর ভার কার হাতে? আপনার হাতে। না হচ্ছে না, আমি কত চেষ্টা করলাম, কি চেষ্টা করলাম, কোথায় চেষ্টা করতে? ভালো করে দেখুন। এই অহংকারটাকে যদি আমি পলিশ করতে থাকি আর আমি রাত দিন জব করে যাচ্ছি, কিছু হবে? কিচ্ছু হবে না। তাতে অহংকার বাড়বে। আমি বিরাট ভক্ত, তুমি জানো আমি কতদিন তোকে ওখানে যাই, হ্যাঁ, বছরে কত বড় বড় ফুলের মালা সন্দেশ, মানে কত দি, আর অমুক মহারাজ তমুক মহারাজ তো মানে কোনো ব্যাপারই না, তো রাত দিন আমার সঙ্গে ফোনে কথা হয়, অমুক মহারাজের তো এইসব চলছে। এও একরকম উপাধি, এতে আনন্দেই আছে ভক্তরা, দেখবেন বিরাট আনন্দ। হ্যাঁ, অমুক মহারাজ, ও কোনো ব্যাপারই। আরে বাবা, তো কি হল? হ্যাঁ, গিয়ে আগে দেখবেন একটা সেলফিশ না, সেলফি তুলে নিল। কি হলো? আচ্ছা, প্রেসিডেন্ট মাঝের সঙ্গে ছবি তুললে কি তুমি প্রেসিডেন্ট মাঝ হবে? কি আশ্চর্য! প্রেসিডেন্ট মাঝ। হ্যাঁ, ও এক উপাধি। আমাকে দেখো, আমি কত বড় ভক্ত, দেখো। কি আশ্চর্য! আরে তুমি শ্রীরামকৃষ্ণ কত করে বললেন, আরে আস্তে আস্তে ভাবটা গোপনে রাখো, এত ছটফট করার কিছু নেই। এই অহংকারের বশবর্তী আমরা থাকি বলেই বলছেন ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি না। যদিও তিনি এতটাই কাছে, কাছের থেকেও কাছে, সব থেকে কাছে, এর থেকে কাছে আর হতে পারে না, এত কাছে তিনি। অথচ তাকে আমরা সর্বত্র খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কাছের জায়গাটিকে খোঁজার ইচ্ছে হচ্ছে না। এই জন্যে হচ্ছে না, উপাধি সংযুক্ত হয়ে, তাই না? দেখুন, বিজ্ঞানী চাঁদে যাওয়ার কথা ভাবছেন, ঠিক, কিন্তু তার হৃদয়ে যে স্বয়ং ভগবান রয়েছেন, যিনি এই চাঁদ সৃষ্টি করেছেন, তাকে দেখার ইচ্ছে হচ্ছে না। কেন হচ্ছে না? আই এম সায়েন্টিস্ট, হ্যাঁ, আমি গবেষক, হ্যাঁ,
কি গবেষণা করছো? হ্যাঁ, চাঁদ গবেষণা করছি। আচ্ছা, তোমার ভেতরটা দেখো, ওসব ননসেন্স জিনিস হচ্ছে কি না। দেখুন, अध्यात्म विज्ञान साइंस, কিন্তু ওই সায়েন্সের দিকে ওরা দেখবে না, বুঝে না, না না ওটা কোনো বিজ্ঞানী নয়, ওটা দেখে কি হবে, ভগবান ওখানে বসে আছেন, দেখে আমার কি হবে। আরে যিনি চাঁদ তৈরি করতে পারেন তাকে তো দেখো, তুমি চাঁদ দেখে এত মোহিত হয়ে যাচ্ছ। যিনি চাঁদ সূর্য সমস্ত তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার হৃদয়ে বসে আছেন। অহংকার বশত আমরা তাকে দেখতে চাই না। যার যত বেশি অহংকার তার দূরত্ব ঈশ্বর থেকে তত বেশি। দেখুন, যত উপাধি সংযুক্ত হলো তিনি তত বেশি দূরে 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 চলে যাচ্ছে, তার দৃষ্টি সব বাইরের দিকে। হ্যাঁ, কোথায় কি আছে দেখো, চারিদিকে দেখো, এই দেখো সেই দেখো, চাঁদ দেখো, মহাকাশ দেখো, গবেষণা। তিনি এখানে সব থেকে কাছে তিনি বসে আছেন। আরে আমি এখানে আছি। এই অহংকারটি গেলেই সেই ভগবানের দর্শন হবে। এবার দেখুন, এই অহংকার চলে যাওয়ার ব্যাপারটি কার হাতে আছে? আপনার নিজের হাতেই। কেউ দায়ী নয়। আপনার জ্ঞানের জন্যে, আপনার অজ্ঞানের জন্যে আপনি দায়ী, একমাত্র আপনি দায়ী, কেউ দায়ী নয়। এই জিনিসটি বুঝে নিজেই যদি অহংকারের আস্তে আস্তে উপাধিগুলোকে সরিয়ে ঈশ্বর সান্নিধ্য লাভের চেষ্টা করা যায়, তা যে লাভ করা যাবে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এটি বহুল পরীক্ষিত একটি বিজ্ঞান। যেমন আমরা বলি বহির্বিজ্ঞান, সেখানেও যেন আমরা বিভিন্ন রকমভাবে বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে একটার পর একটা দেখিয়ে দিয়েছেন। আধ্যাত্ম বিজ্ঞানেও যারা আধ্যাত্ম বিজ্ঞানী তারাও এটা দেখিয়ে দিয়েছেন যে এটা লাভ করা যায়। এটা কোনো তত্ত্ব কথা নয় যে না মানুষকে ভগবান বলে একটা তত্ত্ব দিয়ে ব্যাস নৈতিক আদর্শের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ওরকম নয়। এটা একটা রিয়েলিটি আছে, একটা সত্য আছে। সেই সত্যটি লাভ না করে আমরা যত কিছুই লাভ করি না কেন তার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিরকম, ধরুন আপনাকে যদি এই পৃথিবীর সম্রাট করে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর আপনি সম্রাট, তবুও আপনি মুক্ত হতে পারবেন না, আনন্দ লাভ করতে পারবেন না, পূর্ণানন্দ লাভ করতে পারবেন না যদি না নিজের স্বরূপটাকে আপনি জানতে পারেন। কিছুতেই সম্ভব নয়। পৃথিবীর অধীশ্বর হলেও আপনার কিচ্ছু হবে না। আপনাকে জানতে হবে আমার স্বরূপটা কি। সেই স্বরূপ জ্ঞানের নামই হচ্ছে আত্মজ্ঞান, ঈশ্বর লাভ, চৈতন্য লাভ, ব্রহ্মজ্ঞান এটি। এবং তখনই, একমাত্র তখনই সমস্ত দুঃখের পারে আমরা যেতে পারবো, তা নাহলে হবে না। পৃথিবীর বুকে দেখবেন কত সম্রাট, তারা কত কত দেশ জয় করেছেন, কত যুদ্ধ জয় করেছেন, কিন্তু তবুও তারা পূর্ণত্বের আনন্দ কখনো অনুভব করতে পারেননি। অথচ উল্টো দিক থেকে দেখুন, কোনো সাম্রাজ্যই নেই, কোথাকার কোনো রাজাও নয়, কেবল ভিখারি, ভগবান বুদ্ধ ভিক্ষুক, অথচ দেখুন তিনি পরমানন্দে রয়েছেন। এইরকম যারা এই পথের পথিক, এই পথের যারা সত্যি সত্যি সন্ধান পেয়েছেন, তারা কিছু না পেয়েও আনন্দে ভরপুর হয়ে আছে, তাই না? কিছুই পাননি, জাগতিক ভাবে কিছুই পাননি মানে তারা হতাশ আছেন তা নয়, দরকার নেই তার কাছে, ভ্যালুলেস। এগুলো দিয়ে কি হবে? শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত না কথা, যে কামার পুকুর যদি সত্যি বুঝতাম সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম, পারতেন তিনি, সত্যি সত্যিই পারতেন, সোনা দিয়ে মুড়ে দিতে পারতেন। কিন্তু কি হবে সোনা দিয়ে মুড়ে? কিছুই হবে না। চলুন আমরা তারা এখন আজকের অনুধ্যান এই পর্ব কথামৃত পাঠ এখানেই শেষ করছি।